এই জিনিসটা কে কে খেয়েছেন বলেন তো? জি হ্যাঁ, এটা হলো পুঁই ফল বা পুঁই গাছের গোটা বা বীজ যেটাই বলেন না কেন। এই জিনিসটা আমার খুব একটা খাওয়া হয় না। আমার শাশুড়ি আম্মা রান্না করেন খুব মজা করে, কিন্তু সেদিন এটা পেয়ে রান্না করার লোভ সামলাতে পারলাম না। আর রাজিবুলও বলল এই জিনিসটা অনেক দিন হচ্ছে খাওয়া হয় না। তো আমিও সিম্পল ওয়েতে রান্না করতে চলে গেলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ বাগারের জন্য ভালো মতো ভেজে নিচ্ছি এবং এতে সাগরের একদম গুঁড়ো গুঁড়ো চিংড়ি সেগুলো অ্যাড করে দিয়ে ভালো মতো হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এই জিনিস আমি আগে কখনো রান্না করিনি, এবারই প্রথম। সুতরাং আমার রান্নায় কোনো ভুল হয়েছে কিনা আপনারা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, কিংবা এই পুঁই শাকের গোটা বা বীজ কিভাবে খেতে ভালো লাগে সেটাও কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ইভেন আমি এত কনফিউজ ছিলাম যে এই গোটাগুলো কি কুচি করে কেটে নিতে হবে কিনা ডাটা থেকে, কারণ এগুলো গোটা গোটা দেখা যাচ্ছে, খেতে ভালো লাগবে কিনা। আবার কাটতে গেলে এগুলো হাতে রং লাগিয়ে একেবারে যাতা অবস্থা হয়ে যাচ্ছিল। তো আমি না কেটে এরকম বড় বড়ই দিয়ে ভাজা শুরু করি এবং খুব শীঘ্রই এগুলো টাটকা ছিল দেখে একদম নরম হয়ে যায় এবং ভাজা ভাজা করতেও আমার একটু মাত্র কষ্ট হয়নি। ভাজা ভাজা করার পর জিনিসটা এতটা কালারফুল লাগছিল, মনে হচ্ছিল যেন লাল শাক মিক্সড করে রান্না করেছি। তো এই ছিল আজকের রান্না। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।